আপনারা এই মুহূর্তে সবই জানেন লিডারদের এই মুহূর্তে কি অবস্থা এবং মার্কেটের মধ্যে এদের কি হালটা হবে সেটা প্রত্যেকে জানে, কারো কাছে লুকোনো নেই। কিন্তু এদেরকে বাঁচানোর জন্য এবং এদেরকে প্রোটেক্ট করার জন্য এমডির কি বক্তব্য রয়েছে এবং যদি ইন ফিউচার SDFX ঘুরে দাঁড়ায় তাহলে এদের বিজনেসের কি প্ল্যানিং রয়েছে এবং এদের বাঁচানোর কি প্ল্যানিং রয়েছে সেটা আপনারা এমডির মুখ থেকেই শুনুন। এটা আপনাদের খুব মজাদার বিষয় রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার। এবং যেই সব লিডার, অ্যাকচুয়ালি সব লিডারের কথা বলছি না, কারণ কিছু কিছু লিডারের জন্য এটা হয়েছে, সব লিডারের জন্য এটা হয়নি, তাই সব লিডারকে আপনারা দোষী করতে পারবেন না। তাই এই ভিডিওটাকে মন দিয়ে দেখুন এবং এমডি কি বলতে চাইছে সেটা ভালো করে বুঝবেন। এই মুহূর্তে যদি আমরা লিডার দিকে বাঁচাতে যাই তাহলে কোম্পানি কিন্তু কিছু ফায়দা পাবে। MLM এর নিয়ম অনুযায়ী কোম্পানির কিছু ইনকামিং থাকবে, সেটার ভবিষ্যতে যা হবে হবে সেটার দিকে কেউ তাকায় না। MLM কোম্পানি তারা চায় যে আমার ইনকামিং থাকলেই হবে, লিডারদেরও কিছু হোক আমারও কিছু হোক, শেষকালে যেখানে স্টপ তো স্টপ। আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা চাইছি যারা ইনভেস্টর লসে আছে, যেন তেন প্রকারণ ভুল হোক, যেভাবেই হোক ব্যবসাটা হয়েছে, লাস্ট এই যেগুলো আমরা টপ আপ করতে বলেছিলাম সেই অ্যামাউন্ট গুলোও যদি আমরা না ওইগুলো তৈরি করতাম, যেহেতু উচিতই নয় ছিল না, যেহেতু ট্রেডিং ফান্ড ছিল না সেরকম, যেহেতু বিজনেস হচ্ছিল না ভোটের জন্য, আমরা কিন্তু ওই যে জেনারেশনটা বন্ধ করতে চাইছিলাম, কিন্তু লিডাররা সেই সময় আমাদেরকে জেনারেশনটা বন্ধ করতে দেয়নি। এবং এখনো আমাকে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে আমরা এত ব্যবসা করে দেবো, তত ব্যবসা করে দেবো, কিন্তু সেই ব্যবসাটা আদতে কি কাজে লাগছে? সেই ব্যবসাটা তো আদতে কোম্পানির কিছু কাজে লাগছে না, ট্রেডিং এ কোনো কাজে লাগছে না। সে ব্যবসাটা শুধু প্রফিট শেয়ার আর ওই কমিশন আদান প্রদান করতে কাজে লেগে যাচ্ছে। তাহলে স্যার এই যে আমাদের যে ফ্রেন্ডস যে SDFX এর নাম নিয়ে যে ব্যবসা যে মার্কেট থেকে উঠাচ্ছে, অনেক কিছু টাকা আরো উঠিয়ে শুনলাম, তো সেগুলো কি হবে? সেগুলো লাইবিলিটিসটা কে? সে তো আমি তো ওখানে আমার তো সাইটে এমনি ঘোষণা করে দিয়েছি যে এটা আমার কোনো কিছুই না, আমার আছে উনি কপি করে নিয়ে, ডেটা কপি করে নিয়ে বেরিয়ে গেছে। ওনার ওই ব্লু লাইফ ইন্ডিয়াতে যে বিজনেস হয়েছে বা যে কিছু করেছে তার একটা জিনিসও আমি কোন রকম এখানে নেব না। ব্লু লাইফ হাইতে যে প্রবলেমটা আছে আমি সেটা তো আমার সেখানে হয়েছিল, যাই হোক সেটা পেমসারকে আমি দিই, কি করি, আমার কাছে আসুক নাই আসুক, কোম্পানির কাছে টাকাই আসেনি ধরে নিলাম, তারপরেও আমি বলছি ব্লু লাইফ হাই যেহেতু কোম্পানির ওয়েবসাইট, সেখান থেকে যে প্রবলেমটা আছে এইভাবে সলভ হবে, কিন্তু ইন্ডিয়ার দিকে নয়। আচ্ছা, বুঝতে পারলাম। কমিশনের স্ট্রাকচারটা এই মুহূর্তে বন্ধ, এটাকে যে জটিলতা চলছে সেই জটিলতার জায়গা থেকে এখন কোম্পানিকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে যে ব্যবসা হবে না, ব্যবসা করবো না, যেটুকু হতে চাইছে সেটাও করতে চাইছি না ওই ব্যবসাটা। কেন? 10 জন ব্যবসা করবে ঠিকই, কিন্তু বাকি 90 জন এই ব্যবসাটাকে নষ্ট করে দেবে। 90 জনকে নষ্ট করছে মাত্র কয়েকজন, 4-5 জন, তারা উস্কানি দিয়ে ব্যবসাটাকে নষ্ট করছে, যারা অলরেডি দেখতে পাচ্ছে যে কোম্পানির ইনকামিং আউটগোয়িং হিসাবগুলো বুঝতে পারছে, তারা ভাবছে যে কোম্পানি আর কোনো মতেই দাঁড়াতে পারবে না। তো সে জায়গা থেকে আমরা অন্যান্য কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে, তারা হচ্ছে যে কোম্পানির এখানে বাকি যারা আছে তাদেরকে উস্কানি দিচ্ছে। এবারে উস্কানি মানে চরম উস্কানি তো চলছেই, যা চলছে সেগুলো তো আলাদা ব্যাপার, তার সাথে সাথে আইনি জটিলতা তৈরি করছে, যে আইনি জটিলতাগুলো কিন্তু চরম প্রেসার তৈরি করছে কোম্পানির উপরে। সেই জায়গা থেকে একটাই এখন কাজ চিন্তা করেছি, আমরা লাইভ অ্যাকাউন্টে সেটেলমেন্ট দিচ্ছি, বা SDME যারা স্টেকিং করতে চাইছে ওই অ্যামাউন্টের উপরে SDME স্টেকিং দিচ্ছি। যে একটা কোম্পানি বন্ধ করিয়ে দিলে ফট করে সাধারণ লাস্টে যারা ইনভেস্ট করছে তারা একবারে অন্ধকার জায়গা দেখে। আমরা কিন্তু একটা বলছি যে আমরা 1 বছর আমাদেরকে সময় দেন, 1 বছরের মধ্যে আপনার ওই অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা আছে তার প্রফিট নিতে থাকুন, 1 বছর পরে যে বাকি অ্যামাউন্টটা প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়ে নেবেন। বুঝলাম। আচ্ছা স্যার, এখন যে আমরা লাইভ অ্যাকাউন্টে অনেকগুলো ব্যবসা, আমরা তো যেগুলো খুলেছিল অনেকটাই আমরা লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, সেগুলো যেগুলো 4% করে আসবে সেগুলো কি বন্ধ হয়ে যাবে না, এগুলো চলতে থাকবে? না লাইভ অ্যাকাউন্টে এই জন্যই ট্রান্সফার করছি, সেটা আসতে থাকবে। তো এটা কোনো প্রবলেম নেই না স্যার?
না, আমি তো লাইভ অ্যাকাউন্টটাকে আমার ব্রোকিং হাউসটাই দেখুন আসছে কেন। ব্রোকিং হাউসটাই আমরা একটা এই মুহূর্তে বিজনেসটাকে স্টার্ট করে ভালো মতো রানিং করে বলেছি, এবং অনেক হচ্ছে সেলফ ট্রেডার এসেছে, অনেকে হচ্ছে যে গ্রুপ কপি ট্রেডিং করছে, অনেক গ্রুপ প্যাম ট্রেডিং করছে। এই যে জায়গাগুলো থেকে বুকিং হাউসের একটা ইনকামের জায়গা তৈরি হয়েছে। সেই ইনকামের জায়গাটা যে তৈরি হয়েছে, ওই ইনকামটা থেকে আপাতত আমরা এই অ্যামাউন্ট গুলো খরচা করতে থাকছি। বুঝছি বুঝছি, মানে না আমি ভাবলাম এটাও নাকি বন্ধ হয়ে যায় আগামী ফিউচারে। না 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 না, আমরা এর উপরেই এসডি মার্কেটের বিজনেসটা করছি। এসডি মার্কেটের বিজনেসটা সেটাই ওই ওই লাইভ অ্যাকাউন্টেরই বিজনেস। ওখানে একটা শর্ত থাকছে, এআই ট্রেডিং এর জন্য একটা ফিস নেওয়া হচ্ছে, যেটার উপরে কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে, আইবি কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর 4 নম্বর জিনিস হচ্ছে প্রফিট যা হবে 70-30, লস হলে কিন্তু সে মাসে প্রফিট ডিস্ট্রিবিউশন নেই। একদম মানে রিয়েল বিজনেসের ওপর বিজনেসটা আমি করতে চাইছি। আর মানুষকে মানে যত ভালোই বা বলে করি, বিজনেস হওয়ার সময় সেগুলো কি হয়, শর্তগুলো লুকিয়ে যায়। আর সেই শর্তগুলো লুকিয়ে বিজনেস হওয়ার পর সেটা কিন্তু চরম উত্তেজনা তৈরি করে কোম্পানির উপরে প্রেসার তৈরি হয়, যেটা আমি কখনোই চাই না। বিজনেস আমরা 22% ডিস্ট্রিবিউশন করছি, কোম্পানিতে আপনারা হিসাব করে দেখেছেন 22% ডিস্ট্রিবিউশন করেছি। সেখানে একটা লজিক ছিল, একটা সোসাইটির লজিক ছিল। আমরা বারবার সেখানে আমি যে কোনো মিটিং এ বলেছি, সেখানে বলেছি একটা একসাথে সমস্ত গ্রুপের লস হয়ে গেলে সত্যি আমি কেন কোনো বড় ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি আম্বানি গ্রুপও সেখানে লস রিকভার করতে পারবে না। সেই সব শর্ত থাকা সত্ত্বেও মার্কেটে বিজনেস হয়েছে কি বলে, যে 8% করে ইন্টারেস্ট পাবে, আসল টাকা যখন খুশি তোলা যাবে, এই বলে ব্যবসা হয়েছে। ফলে কি হচ্ছে, এই ধারণাটাই উল্টো হয়ে যাচ্ছে যে একটা ইন্টারেস্টের ব্যবসা, টাকা আমাকে ইন্টারেস্টে দিচ্ছে। আমি তো সেটা চাইনি। আজকে কিন্তু আমি যত ভালোভাবে মার্কেট থেকে যদি টাকা তোলারই হয়, 100% দিয়ে টাকা তোলার দরকার হয় না, 22% 23% দিয়ে ইন্টারেস্টে টাকা তোলার দরকার হয় না। ইন্টারেস্টের কনসেপ্ট থাকলে 3% 4% ডিস্ট্রিবিউশন করলেই যথেষ্ট ভারতবর্ষের বুক। সেখানে স্যার একটা কথা বলছি, সেটা বাপিদা আমাদের বলেছে, যে বাপিদা যেটা বলছিল যে আমাদের দেখুন স্যার 4% আমরাও রাজি আছি স্যার, লাইভ অ্যাকাউন্টে দেখুন 4% ঠিক আছে, এটা যথেষ্ট। আমরা যদি সিস্টেম এটা পেতে 4% আলাদা জিনিস, আমি জমা 4% এর ব্যাপার নয়, ওয়ার্কিং স্যালারি সবই তো হিসাব করতে হবে না, কত পার্সেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করছি। সেখানে আমাদের টোটাল ছিল কত, সেখানে ছিল 22% ডিস্ট্রিবিউশন ছিল। সেই 22% ডিস্ট্রিবিউশনটা আমরা করেছি কিভাবে, যে আমরা ট্রেডিং এর প্রফিটটা ডিস্ট্রিবিউশন করছি। সেখানে কি 22% ইন্টারেস্ট দিয়ে কাউকে টাকা তোলার প্রয়োজন আছে নাকি? আমরা সেটা সাবধান করেছি প্রতিটা মিটিং এ। এখন কেসটা হচ্ছে, এখন কি হচ্ছে, আমার কাছে আমি মার্কেটে যদি আজকে বেরোই, আমি যখনই বেরোচ্ছি সেখানে কি হচ্ছে, আমার কাছে প্রেসার হচ্ছে, আমরা সব বুঝি না, আমাদের প্রিন্সিপাল ফেরত চাই, 3 মাস পরে টাকা তোলা যায়। আরে ভাই, ব্যবসাটা কি বুঝতে পারছো না? ফলে কি হচ্ছে, এটা পরিষ্কার বুঝাই যাচ্ছে যে এটা চরম মিস মার্কেটিং এর ফল। তো সেখান থেকে আমাদেরকে একটাই উপায় এখন, যে কোম্পানিকে স্টপ করে মানুষের লসটা রিকভারি করে দেওয়া, সেটাই এখন আমাদের চরম উদ্দেশ্য। এবং সেটা একমাত্র আমার ব্রোকিং হাউস থেকেই সম্ভব। আমি ব্রোকিং হাউসটাকে খুব ভালো মতো করে, এখানে বহু মানুষ যারা সেলফ ট্রেড করছে, কপি ট্রেডিং গ্রুপ তৈরি করছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে সার্ভিস দিয়ে আমরা কিন্তু সেটাকে দাঁড় করাচ্ছি, এবং স্টার্ট হয়ে গেছে। স্টার্ট যখন হয়েছে, এবার ভালো জায়গায় পৌঁছে যাবে। এবার সেখান থেকে যে ইনকামটা হবে, এই ইনকামটা দিয়ে যাদের লস আছে, সেই লসটা যদি আমরা রিকভার করে দিতে পারি, তাহলে আজকে আমাদের মানে পিয়ারলেস যেমন একটা বদনামের জায়গা থেকে বেঁচেছে, আমরাও কিন্তু বেঁচে যাব। স্যার বলছি কি, লাইভ অ্যাকাউন্টের থেকে করে আমাদের কি ইনকাম কিছু আসার সম্ভাবনা আছে, যে আমরা ব্যবসা করতে পারি নতুন করে? না, এসডি মার্কেটে ব্যবসা করতে হবে আপনাকে। আচ্ছা, যে সিস্টেমটা আছে, আমি এখন ব্যবসার যে রুলসটা রেখেছি, এসডি মার্কেটের ব্যবসাটা আপনাদেরকে আমি একবার পিডিএফটা পাঠাবো, দেখে নেবেন কি ইনকাম আছে না আছে দেখে নিয়ে, যদি মনে হয়, আমি কাউকে প্রেসার করবো না, যদি মনে হয় আর এই বিজনেসটাকে কেন আমি করেছি, আমরা দেখেছি যে সিস্টেম ছিল আমাদের এসডিএফ এর, যা ভুল ছিল, সেই ভুল জায়গাগুলোকে কোথায় পয়েন্ট করে, এই ভুলগুলো থাকার জন্য আজকে আমরা প্রবলেমে পড়েছি। সবচেয়ে বড় ভুল, যে মাসে লস হয়েছে সেই মাসেও কিন্তু আমাকে ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে। আপনার
যে মাসে লস হয়েছে 100 টাকা থেকে যখন 80 টাকায় নেমে যাচ্ছে, 70 টাকায় নেমে যাচ্ছে, সে মাসে যদি ডিস্ট্রিবিউশন করতে হয় আবার 22 টাকা, তাহলে সেই 70 টাকা থেকে আবার 22 টাকা মাইনাস হচ্ছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসল টাকা এখনো উঠেনি, যাদের যে লস আছে সেই আইডি লস অ্যামাউন্ট গুলো আমরা লাইভ অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে ট্রান্সফার করে দিচ্ছি। ওটার উপরে 4% করে প্রফিট পেতে থাকবেন। এক বছরের জন্য ওই অ্যামাউন্টটা লকিং থাকবে, যেহেতু লাইভ অ্যাকাউন্টে এটা এখানে 300% 200% এর কোনো গল্প নেই, এই অ্যামাউন্টটা তুলতে পারবেন, কিন্তু 12 মাস পরে তুলতে পারবেন, ততদিন পর্যন্ত 4% করে প্রফিট পেতে থাকুন। আচ্ছা, আর কেউ এখন যদি চায় এটা উইথড্র করতে পারবে না না স্যার? এই মুহূর্তে কোম্পানি দিতে পারছে না, দেখছে যত দ্রুত সম্ভব এটাকে কভার করার। আচ্ছা, আরেকটা স্যার, অপশন দিচ্ছে যে এসডিএমই টোকেন যদি কেউ স্টেকিং করতে চায় তাও নিতে পারে, যেটা ইচ্ছা, নাহলে লাইভ অ্যাকাউন্ট বানাতে পারে, যেহেতু প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে ফেরত পাবে।